বাটার পনির বানানোর রেসিপি। প্রথমে বাটার পনির বানানোর জন্য টমেটো কুচি ও পনির, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, কাজু পোস্ত বাটা নিয়ে নিয়েছি। তেল আর বাটার কড়াতে দিয়ে গরম হলেই পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলোর উপরে হলুদ, লঙ্কা গুঁড়ি ছড়িয়ে ভেজে নিব। নেড়ে চেড়ে লাল লাল ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে নিতে হবে। টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা, জিরা আর আদা বাটা, রসুন বাটা দিয়ে ভেজে নিতে হবে, তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে। এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভেজে নিতে হবে মশলাটাকে। এরপর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে টমেটো বাটা দিয়ে দিতে হবে। টমেটো বাটাগুলোকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে কাজু। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা ভাজা ভাজা হয়ে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু পোস্ত বাটা। কাজু পোস্ত বাটা সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এটাও ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। মশলা কষানো হয়ে গেলে 2 চামচ চিনি দিয়ে দিতে হবে। 2 চামচ চিনিকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলা যখন কষানো হয়ে যাবে, গা থেকে তেল ছাড়লেই ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঢাকা খুলে মশলাটাকে আবার নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এটাকে মিশিয়ে ফুটাতে হবে। ফুটে গেলে পনিরগুলো দিয়ে দিতে হবে। পনিরগুলো সমস্ত মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ ধরে এটা ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে। ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিতে হবে। আবার ঢাকনা খুলে নেড়ে নিতে হবে। বাটার দিয়ে দিতে হবে 1 চামচ।
এটাকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে নিলেই আমাদের সুস্বাদু বাটার পনির তৈরি হয়ে যাবে।